বাংলাদেশের এক ছোট্ট গ্রাম শালবন। এই গ্রামের পাশেই আছে এক পুরনো চার্চ, আর সেই চার্চের ভেতরে একটা নান বাড়ি। লোকজন বলে রাত নামলেই সেখানে শোনা যায় অদ্ভুত প্রার্থনার শব্দ, আর দেখা যায় এক নান যে মানুষের পাপের হিসাব রাখে। কি ব্যাপার, তোমরা এখানেই বসে আছো? আরে আয় আয়, আমরা তোরই অপেক্ষা করছিলাম। নে, তোর জন্য চা। অনেক ধন্যবাদ। বস বস। এই গল্প গ্রামের করা সবচেয়ে বড় ফাঁকিবাজ পিন্টু। আমি কিন্তু খুব সৎ মানুষ। ও শুধু টাকা ধার নিলে আর ফেরত পাওয়া যায় না। তুই যদি এত সৎ হোস তোর অর্থ, তাহলে আজ রাতে নান বাড়িতে যা। আমি তো নানের সাথে চা খেয়ে আসব। রাত 12টা, চারদিক নিস্তব্ধ। পিন্টু একটা মোমবাতি নিয়ে ঢুকলো সেই অভিশপ্ত চার্চে। যদি সত্যি ভূত থাকে তাহলে আগে বলে রাখি, আমি ভিআইপি গেস্ট। ভূত থাকলে সামনে আসো, পিছন থেকে ভয় দেখানোটা লো লেভেল। পিন্টু যখন চার্চের ভেতরে হাঁটছিল, হঠাৎ সে লক্ষ্য করল তার ছায়া তার সাথে মুভ করছে না। এইটা কি আমার শ্যাডো না অন্য কারো? ছায়াটা ধীরে ধীরে হাত নাড়ল, কিন্তু পিন্টু একদম স্থির। ভাই, যেই হো, আগে বলে দাও আমি হার্টের রোগী। এইটা তো স্ক্রিপ্টে ছিল না। পিন্টু দেখল একটা পুরনো নানের মূর্তি, চোখ বন্ধ। হঠাৎ ধীরে ধীরে চোখ খুলে ফেলল। এইটা সিজিআই না হলে আমি শেষ। এইটা যদি বিড়াল হয় ঠিক আছে, আর যদি ভূত হয় আমি আজকেই ধর্ম পরিবর্তন করব। হঠাৎ সামনে দেখা গেল একটা নান, কালো পোশাক, মাথা নিচু। আসসালামু আলাইকুম। না না, হ্যালো, আপনার সিস্টেমটা কি? আপনি আমার নাম জানেন? ওই দিন নেট স্লো ছিল। আপনি সামনে আছেন, তাহলে পেছনে কে? না না, আমি শুধু ধার নিয়েছিলাম। ইএমআই তে পাপ মাপ হবে, কিস্তিতে শোধ দেব। কিস্তিতে ভালো মানুষ হওয়া? আজ তোর বিচার হবে। হে ভগবান, হে আল্লাহ, হে গুগল, যে কেউ বাঁচাও। হঠাৎ নানটা চিৎকার করে উঠল, তার মুখ ছিঁড়ে যেতে লাগলো, চোখ থেকে কালো রক্ত বের হচ্ছে। পাপের শাস্তি এখনই। আমি আর ফ্রি চা খাবো না। চার্চের দেওয়ালে হঠাৎ রক্ত দিয়ে লেখা। আমি তো অলরেডি এখানে আছি। তোর একটা সুযোগ আছে। কি করতে হবে? তুই আমার কাজ করবি। ওভার টাইম করলে এক্সট্রা পুণ্য পাবো তো? রাতে চার্চের ভেতরে এখন শুধু গলা না, দেখা যায় একটা নান আর তার পাশে পিন্টু, দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে। তোর পাপের হিসাব আমরা জানি।